আসসালামু আলাইকুম। নুরুনহার কিচেন থেকে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে একটা আচারের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। দিয়ে দেবো সরিষার তেল 1 কাপ, আরও তেল দেব, আর 1 কাপ তেল দিয়ে দেবো। তেল নিয়েছি আমি এখানে 2 কাপ। এটা খাঁটি সরিষার তেল, গ্রামের থেকে বানায় আনছি বন্ধুরা। কড়াইটা আমি একটু গরম করে নিয়েছি আগে। দিয়ে দেবো শুকনো মরিচ, আর এখানে নিয়েছি পাঁচফোড়ন আর শুকনো মরিচ দিয়ে দেবো। তেলে ভেজে নেব। আমি এখানে চুলার আঁচটা লো থেকে সামান্য একটু বেশি রাখছি, মিডিয়ামের থেকে একটু লো আঁচটা রেখেছি বন্ধুরা। শুকনো মরিচটা কিন্তু ঝালের জন্য দেই নেই। শুকনো মরিচটা যদি আস্ত থাকবে, আপনি কোনো একটা খাবারের সাথে যখন আস্ত একটা মরিচ ডলে দেবেন, তখন খাবারের সেন্টটাও ভালো আসবে আর আচারের ভিতরে দেখতেও ভালো লাগে। এই জন্য আমি শুকনো মরিচটা নিয়ে এসেছি বন্ধুরা। দিয়ে দেব রসুন। আমি দেশি রসুন, আস্ত রসুন ধুয়ে চালনিতে রেখে দিয়েছিলাম, পানি ঝরিয়ে নিয়েছি ভালো করে। রসুনগুলো দিয়ে দেবো। রসুনগুলো দিয়ে আমি এভাবে নাড়তে থাকবো বন্ধুরা। বন্ধুরা, এখানে নিয়েছি আমি আদা বাটা, রসুন বাটা দিয়ে দেবো। আদা রসুন বাটা আগে আমি আদা বাটাটা দিয়ে দেবো। 1 চামচ আদা বাটা নিয়েছি। দিয়ে দেবো রসুন বাটা। আদা রসুন বাটা দেওয়াতে পানি আছে, তো পানিটা ফুটতেছে বন্ধুরা। দিয়ে দেবো সরিষা বাটা। এখানে আমি হলুদ সরিষা নিয়েছি 2 টেবিল চামচের মতো হলুদ সরিষা। সরিষা দেওয়াতে একটু ফোটা কমছে। রসুনটা যদি খোসা ছাড়ানো হতো, তাই তাতে আরও হতো, তেলে ফেনা উঠতো। অরিজিনাল সরিষার তেল হলে আর রসুনের খোসা ছাড়ানো থাকলে তেলে ফেনা ওঠে। এখানে ফেনা উঠতেছে কিন্তু কম উঠতেছে। দিয়ে দেবো 1 চামচ মরিচের গুঁড়ি। দিয়ে দেবো সিরকা, সাদা সিরকা বা ভিনেগার 2 টেবিল চামচ। ভিনেগারটা দিলে আচারটা ভালো থাকে। এই আচারটা রোদে দেওয়ার কোনো দরকার নেই। বন্ধুরা, নিয়েছি তেঁতুলের পাল বা তেঁতুলের কাঠ যেটা বলেন, বা মাড়। তেঁতুল ভিজিয়ে রেখে, অল্প পানিতে ভিজিয়ে রেখে আমি এরকম বানিয়ে নিয়েছি, বিচিগুলো উঠায় নিয়েছি। এখন দিয়ে দেবো তেঁতুলের পালটা। তেঁতুলের মাড়টা দিয়ে একটু বেশি সময় নাড়তে হবে,
যত সময় মনে হবে যে পানি আছে তত সময় নাড়তে হবে, কারণ তেঁতুলের মালটা বানাতে তো একটু পানি দিচ্ছি। বন্ধুরা এবার আমি লবণ দিয়ে দেবো, লবণ 1/2 চামচ দেব। বন্ধুরা খুব সুন্দর সেন্ট বের হয়েছে। এই আচার দিয়ে আপনার খিচুড়ি বলেন, শাক ভাজি, আর সবচাইতে মজার একটা জিনিস কি জানেন, আপনার মুড়ি মাখা, মুড়ি চানাচুর যদি মাখা করেন আচার দিয়ে, আর বিকেলে সবাই মিলে বসে আড্ডা মারার খাওয়া, খুব মজা হয় বন্ধুরা। বন্ধুরা আমি একটা রসুন তুলে দেখব, দেখেন পুরো তেলটা উপরে চলে আসছে, মশলাগুলো বেশ এই যে ছাড়াই ছাড়াই যাচ্ছে। এখন আচারটা হয়ে গেছে বোঝা যাচ্ছে। তো রসুনটা পুরো সিদ্ধ করে নেব না, হাফ সিদ্ধ করে নেব। কেমন হয়েছে একটা আমরা একটু খুলে দেখব। বন্ধুরা দেখেন ছাড়াইছি আমি, এই যে সুন্দর, এই যে নরম হয়ে গেছে। এটা এরকম খোসা আছে তো, কিন্তু চাপ দিলে যে বের হয়ে আসতেছে, গরম। এই পর্যায়ে ঠিক মতো আছে, তেলের ভিতরে থাকলে আর একটু নরম হবে বন্ধুরা। আপনারা 1 টেবিল চামচ চিনি দিতে পারেন, কিন্তু আমি চিনি দিব না, আমরা চিনি একটু কম খেতে চাই, পছন্দ কম করি, তাই চিনিটা দিলাম না। আচার কিন্তু সাথে সাথে খেলে টেস্ট হয় না, আচারের টেস্ট আসে আপনার 6-7 দিন বা 1 সপ্তাহ পরে খেলে। আচারটা রেস্টে রাখতে হবে 1 সপ্তাহ, তারপরে খেলে ভালো হবে, টেস্টটা তখন পুরোপুরি আসে। এখন আমি নামিয়ে নেব, ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। বন্ধুরা আচারটা আমি ঠান্ডা করে এই বয়মে ভরে নিয়েছি।